আরশে আজিমে যাওয়ার পরে রপরপের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে আরশে আজিমে নামবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আপনার জুতা খোলা লাগবে না, আপনি জুতা পায়ে আমার আরশে নেমে আসবেন, আপনি জুতা পায়ে আমার আরশের উপরে নেমে আসেন। রাসূল ডেকে বলতেছেন, ওগো আমার প্রিয় আল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আপনার সঙ্গে কথা বলতো। আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে আসার জন্য জুতা খুলে আসতে বলেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে আসার জন্য আপনি জুতা খুলে আসতে বলেছিলেন, কিন্তু তুর পাহাড়ের থেকে তো আপনার আরশে আজিম আরো বেশি দামি, তাহলে এই আরশে আজিমে কেমনে জুতা চলে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, তুমি শুনে নাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জুতা আর তোমার জুতা সমান না, মুসার জুতা আর তোমার জুতা সমান না। অতএব তোমার জুতা আমার আরশে আজিমে চলে, কিন্তু মূসার জুতা তুর পাহাড়েও চলে না। তার মানে মূসা আলাইহিস সালামকে ছোট করা হলো নাকি? হ্যাঁ, না। সবার সম্মান কি সমান হবে নাকি? এই দুনিয়ায় যারা বসবাস করতেছেন, এই এলাকায় যারা বসবাস করে, সকলের সম্মান কি সমান? হ্যাঁ, তো ঠিক সেরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে রাসূল পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি রাসূল বসলেন। রাসূলের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাত্রিতে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত কাছাকাছি বসেছিলেন, কত কাছাকাছি বসেছিলেন? রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি আমার মালিক মাহবুবের এত কাছাকাছি বসেছিলাম, কেমন যেন হাঁটুর সঙ্গে হাঁটু মিলে যায়। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই স্পেশালিটি, এই স্পেশাল পাওয়ার একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, অন্য কোন নবীর না। কেমন নবীর উম্মত চিন্তা করে দেখলা না? কেমন নবীর উম্মত চিন্তা করে দেখলাম না একবার? আমার ভাইয়েরা, এবার যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, হাদিয়ার টুপলা লাগে নাকি? হাদিয়ার টুপলা লাগে? মিষ্টির প্যাকেট লাগে না? কথা কয় না। আপনারা মেহমান বাড়ি বেড়াইতে গেলে মিষ্টি নিয়ে যান না? তো কথা কন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্তর বাড়ি হাজির হয়ে গেছেন। এবার দোস্ত ডেকে বলতেছে, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, বন্ধুর বাড়ি বন্ধু বেড়াইতে গেলে হাতে কিছু হাদিয়ার টুকলা থাকে, আমার জন্য কি কোনো হাদিয়াটা দিয়া আছে নাকি? কোন সুবহানাল্লাহ। এবার আমার রাসূল ডেকে শোনায়া দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাসূল এতটুকু বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে, হাদিয়ার প্যাকেট ঠিকঠাক মতোই পাইছি, এবার আমার পক্ষ থেকে নেন। আপনি যখন আপনার বন্ধুরে হাদিয়া দেবেন, বন্ধু আপনারা কিছু দেবে না? কি কন? হ্যাঁ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার পক্ষ থেকে আপনাকে সহ আপনার সকল উম্মতকে সালাম। সুবহানাল্লাহ। রোজার আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আপনি সহ আপনার উম্মতকে সালাম। কত বড় সৌভাগ্য আমাদের, চিন্তা করছেন? এই কথাগুলো কেউ চিন্তা করছেন কখনো? এই মেরাজের ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, মেরাজের এই কাহিনী তো আজকে নতুন শুনতেছেন না। অনেকের বয়স এখানে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, মেরাজের ওয়াজ শুনে আসতেছেন সেই ছোটবেলাতে ধরে, ঠিক না? কয় আমার পক্ষ থেকে তোমার জন্যও হাদিয়া, তোমার উম্মতের জন্যও হাদিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হাদিয়া? কি হাদিয়া? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত এবং বরকত। সালাম মানে হলো শান্তি। তাহলে কি কোনটা বাদ রাখছে নাকি?
সালাম মানে শান্তি, শান্তি, রহমত, বরকত সব আপনার উম্মতের জন্য এবং আপনার জন্য আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার রাসূল বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। কি করলাম? আপনার হাদিয়া গ্রহণ করলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম বহনকারী ফেরেশতা আছে 8 জন। কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতা। তারা ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহন করতেছে। 4 জন ফেরেশতা হলো কুরসি বহন করে, আর কুরসির উপরে আল্লাহ পাক রব্বুল আরশ বহন করে 4 জন ফেরেশতা, আর আরশের উপরে হইল কুরসি। কুরসিয়ুন মানে হলো চেয়ার। কি চেয়ার চেনেন তো? কেদারা। কি বাংলায় বলে কেদারা, ইংলিশে বলে চেয়ার, আর আরবিতে বলে কুরসিয়ুন। বুঝছেন? তাহলে আরশের উপরে হলো কুরসি, আরশের উপরে কি? কুরসি। কুরসি বহন করে 4 ফেরেশতা, আর আরশ বহন করে 4 ফেরেশতা। কয় ফেরেশতা হইল? 8 ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতার মাথা হইল ওই জায়গায়, আর তাদের পাও হইল 7 জমিনের নিচে। কত বড় ফেরেশতা বানাইছে আল্লাহ, বুঝলেন? এবার আরশ বহনকারী 4 ফেরেশতা তারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহ, আপনি আর আপনার দোস্ত, আপনাদের মধ্যে যা আদান প্রদান হয়েছে, আপনাদের মধ্যে যা কথোপকথন হয়েছে, আমরা সব শুনেছি। সুবহানাল্লাহ। আমরা সব শুনেছি, আমরা সব বুঝেছি, সব শুনে বুঝা আমরা সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহ এক অদ্বিতীয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমরা আরো সাক্ষ্য দিতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত পয়গম্বর। তাহলে এই সাক্ষ্য কি শুধু আমরা দেই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতাও সাক্ষ্য দিচ্ছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর। ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে রাসূলের সঙ্গে দীর্ঘ সময় প্রেমের আলাপ হলো, কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে শেষ পর্যায়ে যখন রাসূল চলে আসবেন, রাসূল বলতেছেন আমার উম্মতের জন্য আর কোনো হাদিয়াটা দিয়া আছে নাকি? দেখেছেন, উম্মতের চিন্তা সব জায়গায় আগে। কথা কয় না, উম্মতের কথা আগে, উম্মতের চিন্তা আগে। চলে আসতেছে আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে, তা আবার জিজ্ঞাসা করতেছে আমার উম্মতের জন্য আর কোনো স্পেশাল হাদিয়া আছে? বলে হ্যাঁ, আপনার উম্মতের জন্য আর একটা স্পেশাল হাদিয়া আছে। সেই স্পেশাল হাদিয়াটা হইল আর আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্ত পড়ার টাইম নেই, তাই 50 ওয়াক্ত পড়বে না। হ্যাঁ, 5 ওয়াক্ত তাই আমরা পড়ি না, তাই 50 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আসতেছে। রাসূল এবার চলে আসতেছে। এই পর্যন্ত আজকের কথা থাকবে। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি যে আলোচনা আছে আগামী জুমায় করব। আজকে যে পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতর থেকে আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত, সর্বনিম্ন যে 5 ওয়াক্ত সালাত আমার আপনার জন্য আছে, আমি যদি 1 ওয়াক্ত সালাত আদায় করি, একের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের বিনিময়ে কত দিবেন? 10। 5 10 কে 50। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কমিটমেন্ট করেছেন, যা ওয়াদা করেছেন, সেটাই ঠিক থাকবে, কোনো কমতি হবে না। কমতি হবে? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত আদায় করবে, দিয়ে দেবো 50 ওয়াক্ত।
অতএব এই 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন কয় না? আমিন কইলে আল্লাহর দরবারে যদি কবুল হয় তাহলে তো নামাজ পড়া লাগবে। কি এত বড় ধোঁকাবাজ আপনারা, এটা আমিনও কইতেছেন না। মোরগ বুঝলো আল্লাহর হুকুম পালন করতে হবে, আপনি বুঝতেছেন আল্লাহর হুকুম পালন করতে হবে। এত বড় কপাল পোড়া হইলাম আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।